বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে অধ্যায় থেকে আমরা আলোচনা করতেছিলাম শান্তিরক্ষা সদাচরণ মুসলাকার যে অধ্যায়টি, আমরা 106 থেকে আজকে আমরা 126 পর্যন্ত যে সেকশন গুলো আজকে শেষ করে দিব। আজকে মোটামুটি 123 থেকে 26 তিনটি সেকশন খুবই ইম্পর্টেন্ট, একটু দেখেন। আমরা 123-এ যে যে কথাটা বলা রয়েছে কার্যবিধির, মুসলেকা না দিলে কারাদণ্ড। অর্থাৎ যিনি যাকে মুসলেকা নেওয়া হবে, মুসলেকা সংক্রান্ত মোটামুটি আমরা ধারাবাহিকভাবে পড়তে আসছিলাম। তাহলে মুসলেকা যদি না দেয় সেই ক্ষেত্রে কারাদণ্ড দিবে, কে দিবে, কাকে দিবে? আচ্ছা, কোন 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 কারণে দিবে? বলা রয়েছে নিরাপত্তা বা মুসলেকা, সিউরিটিজ বা বন্ড বা না দিলে সেটা কারাদণ্ড হবে। যদি কোনো ব্যক্তি আইনে ফৌজদারি কার্যবিধি বলা রয়েছে যে দুইটা বিষয়। এক নম্বর বিষয় হচ্ছে যদি কোনো ব্যক্তি 106 দণ্ডিত হওয়ার পর 108 রাষ্ট্রদ্রোহ অনুযায়ী মুসলেকা দিক দিয়ে আদেশ প্রাপ্ত হয়, কোর্ট থেকে আদেশ প্রাপ্ত হয়েছে, আদেশ দিছে যে মুসলেকা নিতে হবে আপনাকে। আদেশ প্রাপ্ত কিন্তু নির্ধারিত সময় যদি, যে টাইমটা বলা হয়েছে যে নির্ধারিত সময় মুসলেকা প্রদান না করে তাহলে তাকে কারাগারে পাঠানো হবে। আমরা তো আদেশগুলো দেখে আছি, আদেশ পরে শোনানো হয়েছে, আদেশ তাকে দেখানো হয়েছে, এবং এই যে বিষয়গুলো। তো এই 106 118 ক্ষেত্রে, সরি 108 না 118 যেটা, সরি, তাকে কারাগারে পাঠানো হবে এই কারণে যদি সে মুসলেকা প্রদান না করে। যদি সে তোমাদের জেলে থাকে তাকে সেখানেও রাখা হবে, যদি না সে মেয়াদ শেষ হয় এবং মুসলেকা প্রদান করে। মেয়াদ শেষ হবে এবং মুসলেকা প্রদান করে, তাহলে এটা কি 1 বছরের বেশি মুসলেকা হবে? যদি মুসলেকাটা যদি 1 বছরের বেশি হয়, তাহলে যদি মুসলেকার মেয়াদ যদি 1 বছর বেশি হয়, তাহলে ম্যাজিস্ট্রেটকে জেলে রাখার জন্য জেল ম্যাজিস্ট্রেটটা কি করবে, যে জেলে রাখার জন্য অরেঞ্জ জারি করবেন এবং পুরো বিষয়টি একটি সেশন জজের কাছে পাঠাবে। এটা একটা এমসিকিউ, যে 1 বছরে যদি মুসলেকা বেশি হয়, যে ম্যাজিস্ট্রেট যখন অরেঞ্জ জারি করে, এটা পুরো বিষয়টি কার নিকট পাঠাবে? সেশন জজ নিকট পাঠাবে। তা এই সেশন জজের যে ক্ষমতাটা রয়েছে, কি সেশন জজ কি করবেন, পুরো কেস স্টাডি করবেন প্রথম, প্রয়োজন হলো অতিরিক্ত তথ্য যদি মনে হয় দিবেন, তা উপযুক্ত আদেশ দিবেন, পুরো পড়ে কেসের উনি পরবর্তী ব্যবস্থা করবেন। তবে শর্ত হচ্ছে মুসলেকা না দেওয়ার কারণে, যদি দেখা গেছে এই মামলায় এই তো আদেশের কারণে এই আহ পর্যালোচনা এই যে যা দেখছেন, তো যদি মনে করেন মুসলেকা না দেওয়ার কারণে সর্বোচ্চ 3 বছর কারণ দেওয়া যাবে না। বলছে শর্ত হচ্ছে এখানে যে মুসলেকা না দেওয়ার কারণে সর্বোচ্চ 3 বছর বেশি কারাদণ্ড দেওয়া যাবে না। তো আরেকটা কথা আছে এখানে, আরেকটু সংযোগ আছে 3-এর ক-তে, যা আপনারা দেখবেন এখানে, এখানে এটা কোনো এটা কোনো লিখিত প্রশ্ন, এটা রিডিং এমসিকিউ। যদি একাধিক ব্যক্তি একই মামলা থাকে, দেখে 4-5 জন এরকম দিছে তদন্তে, তাহলে একজনের কেস সেশন জজের কাছে গেলে অন্যদের কাছেও তার সাথে যাবে। এক কথায় যদি একজন, যদি একাধিক যাই থাকুক না কেন, একজনের যদি 5 জনে থাকলেও সে তার কাছে যাবে। তবে প্রত্যেকের কারাদণ্ড তার নির্ধারিত মেয়াদের বেশি হবে না, খেয়াল রাখবেন। প্রত্যেকের যে কারাদণ্ড নির্ধারিত মেয়াদের কি হবে না, বেশি হবে না, সবসময় খেয়াল রাখবেন। আর বিতে, যেটা খতে, কেস স্থানান্তর, আগেটা কিন্তু সেশন জজ পাঠাইলো, তবে এটা কেস স্থানান্তর করবে কিভাবে, যে সেশন জজ চাইলে, যদি উনি যদি চান, এটা অ্যাডিশনাল সেশন জজকে বা অতিরিক্ত সেশন জজকে পাঠাবেন, এবং জয়েন্ট সেশন জজের কাছে পাঠাতে পারেন, যুগ্ম যেটা। তাহলে তারা একই ক্ষমতা, তাদের কাছে যখন কেসটা পরিবর্তন হবে, তো সেশন জজ, এডিশনাল সেশন জজ, জয়েন্ট সেশন জজ, যাই হোক, কার্যক্রম একই। বুঝতে পারছেন, তারা একই ক্ষমতা ব্যবহার করবে। আর 4-এ হচ্ছে যেটা আমরা যা দেখবো, যে জেলে মুসলেকা যদি দেয়, আগেটা কিন্তু জেলখানা মুসলেকা না দিলে, আর জেলখানা যদি মুসলেকা দিলে, যদি বন্দি জেলে কর্মকর্তার কাছে মুসলেকা দেয়, যিনি যে বন্দি থাকবে যেখানে, জেল কর্মকর্তা মুসলেকা যদি দেয়, জেল কর্মকর্তা আদালতে জানাবে যে আমাদের কাছে এই মুসলেকাটা পাঠাচ্ছে, এটা আদালতকে জানাবে। এবং তখন কি করবে, আদালতের নির্দেশ, ওই যখন জেলখানা আদালত যখন পাঠালে, তখন তারা কিন্তু আদালতের নির্দেশের অপেক্ষা করবে। শান্তি রক্ষার ক্ষেত্রে কিরকম হবে, এইটা একই জিনিস। শান্তি রক্ষার ক্ষেত্রে মুসলেকা না দিলে কারাদণ্ড, এক কথা, সিম্পল সাধারণ। 123-এর কথাই হচ্ছে যে মুসলেখা না দিলে সেটা কারাদণ্ড হবে। সদর্শনের ক্ষেত্রে হবে 108 সিম্পল ইমপ্রিজনমেন্ট, 109 110 আদালত চাইলে সিম্পল বা রিগরে ইমপ্রিজন দিতে পারে। এর একই কথা, যে এই শান্তি রক্ষার ক্ষেত্রেও কারাদণ্ড, সদাচরণের ক্ষেত্রেও কি হবে, একই 108 110 একই কথা। এই ধারা কালামে কি যে মুসলেখা না দিলে জেল, 1 বছর বেশি হলে সেশন জজ দেখবেন, যদি 1 বছর বেশি হয় সেটা সেশন দেখবে, সর্বোচ্চ জেল 3 বছর। আর শান্তিরক্ষার ক্ষেত্রে সাধারণ জেল, সদাচরণের ক্ষেত্রে কঠোর সাধারণ জেল হতে পারে, দুইটাই ক্ষেত্রে হতে পারে। শান্তিরক্ষা থেকে সাধারণ জেল, আর সদাচরণের ক্ষেত্রে কঠোর বা সাধারণ জেল হতে পারে। আচ্ছা, এখানে কি কি দেখলাম আমরা, মূলত এই যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, মুসলেকা দিলে না দিলে জেল, 1 বছরের বেশি হলে সেশন জজের কাছে পাঠাবেন, সর্বোচ্চ 3 বছর করবেন, সেটা বেশি হবে না। শান্তিরক্ষা থেকে সাধারণ জেল, আর সাধারণ ভঙ্গের ক্ষেত্রে, সদাচরণের ক্ষেত্রে কঠোর হতে পারে। এই এই মোটামুটি এই পয়েন্টটা এখানে মনে রাখবেন।
আর এমসিকিউ যেটা আছে এগুলো তো আপনারা দেখে নেবেন, এখানে অন্য কোনো কিছু না। এমসিকিউ গুলো যেগুলো যেগুলো দিতেছে এগুলো ভালো করে নেবেন। আচ্ছা, 124, মনোযোগ দেন। এখন এটা একটু একটু সময় লাগবে, এটা একটু আলাদাভাবে দেখায় 124টা।